হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে আজকের ভিডিওটি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি হচ্ছে একটা নেমন্তন্ন বাড়ি। তো হাজব্যান্ডের একটা বন্ধুর মেয়ের ছিল অন্নপ্রাশন, তো সেখানেই আমরা যাচ্ছি। আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে ধুলিয়ান। ধুলিয়ান ছাড়িয়েও আরও একটু ভেতরে যেতে হবে, বেশ অনেকখানি রাস্তা। আর যেতে যেতে এখানে পাপ্পু ধাবা, অনেক নাম শুনেছিলাম, তো এখানে পাপ্পু ধাবাটা একটু দেখে নিলাম, কোনো দিন আসা যেতে পারে। তো এখন যাই নিমন্ত্রণ বাড়ি। তো এই তো এখন পৌঁছে গেছি, আর খুব সুন্দর করে ডেকোরেট করছে, এখনও ডেকোরেট শেষ হয়নি। আমরা সকাল সকাল বেরিয়েছিলাম 10টার দিকে, পৌঁছে গিয়েছি এখন 12:30 মতো বাজে। তো আমরা সকলে এখন বসে আছি, আর আমরা একা যাইনি, আরও সব বন্ধু বান্ধবরা একসঙ্গে আমরা সকলে মিলে গিয়েছিলাম। এই যে তাদের বাচ্চা, এই যে ছেলে, সকলেই আছে। আর হঠাৎ করে কাল রাত্রে থেকে আমার চলে এসেছে ভীষণ জ্বর। তো ওষুধ টষুধ খেয়ে আমাকে জোর করে ওরা বাবা ছেলে নিয়ে চলে এসেছে। আমি তো আসতেই চাইছিলাম না, অনেকটা দূর যেহেতু, শরীর অসুস্থ হয়ে গেলে কিভাবে বাড়ি যাব। কিন্তু ওষুধ টষুধ খাইয়ে দাইয়ে সুস্থ করে জোর করে ওরা বাবা ছেলে নিয়ে এলো, কারণ আমি না এলে ওদের আর ভালো লাগবে না। তো এই তো সকলে এখন বসে বসে গল্প সল্প করছি। আর এই যে বাচ্চাটা, যে বাচ্চাটার অন্নপ্রাশন, দিতিপ্রিয়া, তো ওর জন্য আমরা একটা বালা নিয়ে এসেছিলাম, তো সেই বালাটাই পরিয়ে দিচ্ছি। আর বালাটা পরাতে গিয়ে দেখছি ও নিজেই নিয়ে নিচ্ছে বালাটা, মানে পরাতে আর দিচ্ছে না, হাতে একদম চেপে ধরে বসে আছে। তো আমি তো একদমই পরাতে পারছিলাম না। আর বাচ্চাদের এইভাবে বালা টালা পরানো, সাজানো গোছানো আমার দ্বারা কিন্তু হয় না। তো যাই হোক, চেষ্টাটা বৃথা গেল, বালাটা আমি পরাতে পারলাম না। ওই যে দেখতেই পাচ্ছ যে হাতে কিভাবে নিয়ে নিয়েছে, তো আর বালাটা ছাড়ছেই না। একটু পরে বাচ্চাটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল, যেটা আমি একদম ক্যাপচার করতে পারিনি। এটা তো ঘুম থেকে উঠেছিল সবেমাত্র, একটুখানি সাজগোজ করিয়ে দেওয়া হচ্ছিল, পরে আরও সুন্দর করে সাজানো গোছানো হয়েছিল। তো মুখে ভাতের জন্য অনেক কিছু আইটেম করা হয়েছিল, সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি, যেহেতু শরীরটা খারাপ আর অনেকটা দূর জার্নি করে এসেছি, সেহেতু কিন্তু আর ভিডিও শেষে করতে পারিনি। ভীষণই শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়া করে একদম সোজা বাড়ি চলে গিয়েছিলাম। এত লোকজন, একদম সহ্যই হচ্ছিল না, মানে এতটা শরীর খারাপ করছিল। দেখবে শরীর খারাপ করলে একদম ভিড়ভাট্টা একেবারে ভালো লাগে না। তো আমরা উপরে চলে এসেছি খাওয়ার জন্য, একদম মানে তখন সবে সবে বসছিল আর কি, ফাঁকাই ছিল টেবিলগুলো, আর আমরা ঝটপট বসে পড়েছিলাম, যেহেতু অনেকটা দূর আবার বাড়ি যাব, আর আমার শরীরটা যেহেতু একেবারে ভালো নয়। এখনও পর্যন্ত ভিডিওটা ভয়েস দিচ্ছি 1 সপ্তাহ পর, তো গলাটা এখনও পর্যন্ত সারেনি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম। আর এই যে পাতাগুলো অনেক দিন পরে দিচ্ছি, মানে দেখছি, শাল পাতা তো দেখা হয় না। তো খেয়ে দিয়ে তো সেদিন বাড়ি চলে এসেছিলাম, ভীষণ অসুস্থ ছিলাম। আজকের ভিডিওটি মোটামুটি 4-5 দিন পরের ভিডিও, মানে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, ভিডিও এডিট করা কিছুই হয়নি। তো ভিডিওটা অনেক ছোট ছিল, তো ভাবলাম আজকের এই ভিডিওটার সঙ্গে একসঙ্গে দিয়ে দিই। তো এখানে মুখে যেহেতু রুচি নেই, তো ভাবলাম যে একটু পাপড়ি চাট বানানো যাক। তার জন্য পাপড়ি চাটের জন্য ওদিকে পাপড়িগুলো আমি ভেজে নিয়েছিলাম। কিছু না, শুধু গমের আটা দিয়েই করে নিয়েছি, কিচ্ছু দিইনি, শুধু প্লেন গমের আটা। আর এখানে কতগুলো আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে আলুগুলো একটু গরম ছিল, তো যার জন্য ঘরে ফ্যানে নিয়ে এলাম, দিয়ে এখন ছিলে নিচ্ছি। আর আলুগুলো বেশ একটু নরম নরম হয়ে গিয়েছিল, তো যাই হোক অসুবিধা নেই। তো ভালোভাবে এখন ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেবো আলুগুলো। তো এইভাবে ছোট ছোট পিস করে আলুগুলো কেটে নিতে হবে, একদম ছোট ছোট পিস করে। আর এখানে কিন্তু আলুগুলো চটকে মাখানো চলবে না, কারণ আমি তো ফুচকা করছি না, করছি পাপড়ি চাট। তো সুন্দর করে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই তো সব আলুগুলো কেটে নিয়েছি, বেশ অনেকটা পরিমাণে আলু। তো এখানে পাপড়ি চাটের জন্য নিয়ে নিয়েছি ছোলা সেদ্ধ, তারপর আছে চিলি সস, টমেটো সস, এখানে আছে দই, আর এখানে আছে তেঁতুল ভিজিয়ে একটু পাল্প বের করে নিয়েছি, এখানে শসা কুচিয়ে নিয়েছি, এই যে ফুচকা করে নিয়েছি, মানে পাপড়ি চাটের পাঁপড়, এখানে আছে সেও ভাজা, মানে ভুজিয়া যেটা বলে, আর এই তো আলু কাটা। তো সুন্দর করে এখন প্লেটের মধ্যে সব পাপড়ি চাটের পাপড়িগুলোকে আমি গুছিয়ে নেব, তো তারপরে সাজিয়ে গুছিয়ে নেব।
প্রথমে ভেবেছিলাম যে ফুচকা আসে আমাদের পাড়া দিয়ে, তো ওখান থেকে না হলে ফুচকা কিনে খেয়ে নেব। দেখবে মুখে রুচি না থাকলে একটু টক ঝাল মিষ্টি এরকম টাইপের কিছু খেতে ইচ্ছা করে। তো ভাবলাম যে রাস্তার ধার থেকে কিনে খাওয়ার থেকে নিজেই বাড়িতে করে নিই। ওই যে রাস্তার ধারের ফুচকা না আমার আগে খেতে ইচ্ছে করতো, এখন আর অতটাও ইচ্ছে করে না খেতে। তো বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টাটাই বেশি করি। তো পাপড়ি চাটের জন্য পাপড়িগুলো সাজিয়ে নিয়ে উপর থেকে আলুগুলো দিয়ে তার উপর থেকে শসা, ছোলা সেদ্ধ সব কিছুই দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিলাম টমেটোর সস, এবার দিয়ে দেব ঝাল সস যেটা। আর ঝাল সসটা আমি একটু বেশি পরিমাণে এখানে দেব, যেহেতু লঙ্কা ব্যবহার করিনি, ঝাল সসে এখানে ঝাল বানাবে। আর মানে ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। তারপরে এখানে যে তেঁতুলটা গুলে রেখেছিলাম সেই তেঁতুলের পাল্পগুলো একটু করে দিয়ে দিচ্ছি উপর থেকে। তারপরে উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে টক দই। যেহেতু বাড়িতে বানাচ্ছি একটু বেশি বেশি পরিমাণে সব কিছু এখানে দিচ্ছি। কিনে খেলে দেখবে এই যে উপরে যে জিনিসগুলো সেগুলো অতটাও বেশি দেয় না, মানে দেওয়া থাকে না। তার জন্য বাড়িতে একটু বেশি বেশি পরিমাণে দিয়ে খাচ্ছি। আর উপরে একটুখানি লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা। আর এখানে ভয়েস দিচ্ছি, বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তার সঙ্গে মেঘ ডাকছে, তো ভয়েস চলে যাচ্ছে মনে হয়। আর উপর থেকে দিয়ে দিলাম ভুজিয়া, সেও ভাজা যেটা, সেটা একটু বেশি পরিমাণেই ছড়িয়ে দিচ্ছি। তো এই তো পাপড়ি চাট আমার রেডি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না।